আজকে যাদের আমরা ককরোচ বলে গালি দিচ্ছি, উপহাস করছি, তাদেরই একজন হয়তো নিজের জামার নিচে বাজি বাঁধছে। বিশ্বাস হচ্ছে না? তবে আপনার নবারুণ ভট্টাচার্যের হারবার্ট সরকারকে চেনা দরকার। এক মরা মানুষের লাশ যখন আছাড় মেরে ভেঙে দেয় পুরো একটা সুশীল শহরের অহংকার, তখন জন্ম নেয় হারবার্ট। বাস্তব যাকে লাথি মেরে তাড়িয়েছিল, সে পরকালের সাথে কথা বলা শুরু করল। আর সুশীল সমাজ যখন তার সেই স্বপ্নটুকুও কেড়ে নিল, সে বেছে নিল এক ভয়াবহ প্রতিশোধ। ঠিক কি ঘটেছিল সেই রাতে? শৈশব থেকেই সে ছিল পরিবারের কাছে বোঝা আর সমাজের কাছে অকেজো অপদার্থ। মা বাবাহীন একটা ছেলে যাকে সবাই অবহেলা আর তাচ্ছিল্য করতে করতেই বড় করেছে। কিন্তু সমাজ যাকে ঠেলে ফেলে দেয় অন্ধকারের দিকে, সে যে সেই অন্ধকারেই নিজের একটা আলাদা রাজ্য বানিয়ে ফেলবে, তা কি কেউ জানত? বাস্তব জীবন যখন খালি হাতে ফিরিয়ে দিল, হারবার্ট আশ্রয় নিল পড়া বাস্তবে। মধ্য বয়সে পৌঁছে সে দরজায় ঝুলিয়ে দিল এক অদ্ভুত কাঠের ফলক, ডায়াল সব মৃত আত্মা। মরে যাওয়া মানুষগুলো রাতের অন্ধকারে হেঁটে আসে তার ঘরে, কথা বলে, জমে থাকা গল্প উগরে দেয় তার কাছে। যে হারবার্টের কোনো অস্তিত্বই ছিল না জীবিতদের দুনিয়ায়, সে রাতারাতি হয়ে উঠল ওপার জগতের একমাত্র অনুবাদক। প্রিয়জনকে হারানো ব্যাকুল মানুষরা ছুটে আসতে লাগলো তার দরজায়। এক নিমিষে হারবার্ট যেন জীবনের আসল মানে খুঁজে পেল। কিন্তু এই সুশীল সভ্য সমাজ কি কোনো প্রান্তিক মানুষকে নিজের মতো করে বাঁচতে দেয়? যুক্তিবাদী আর বিজ্ঞান মঞ্চের ধ্বজাধারীরা ধেয়ে এলো তার দিকে। তিনি ছিঁড়ে ফেলল তার সাজানো স্বপ্নগুলোকে, তছনছ করে দিল তার জগৎ। তাকে বানিয়ে দেওয়া হলো এক ভণ্ড ও প্রতারক। চরম অপমান আর তীব্র একাকিত্ব সহ্য করতে না পেরে শহরের সেই নির্জন ঘরে হারবার্ট বেছে নিল শেষ পথ। কবজি কেটে ভেসে গেল তাজা রক্তে। সমাজ ভাবল, যাক, একটা আপদ বিদায় হলো। কিন্তু গল্প তো এখানেই শুরু। শ্মশানের ইলেকট্রিক চুল্লি। হারবার্টের নিথর দেহটা ধীরে ধীরে ঢোকানো হচ্ছে আগুনের ভেতরে। সবাই ভাবছে একটা অকেজো অধ্যায়ের সমাপ্তি ঘটল। ঠিক তখনই ঘটে গেল এক অভাবনীয় এবং প্রলয়ঙ্করী কাণ্ড। প্রচণ্ড এক বিস্ফোরণে কেঁপে উঠল গোটা শ্মশানঘাট। চারপাশের কাঁচ ভেঙে গুঁড়িয়ে গেল, ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। হারবার্ট মরে যাওয়ার আগে নিজের পকেটে আর জামার ভেতরে লুকিয়ে বেঁধে রেখেছিল অজস্র জ্যান্ত বাজি আর পটকা। যে মানুষটাকে বেঁচে থাকতে কেউ একটা শব্দ করার সুযোগ দেয়নি, সে নিজের মৃত্যুকে বানিয়ে দিয়ে গেল একটা বিকট কান ফাটানো প্রতিবাদ। পুরো ব্যবস্থা আর সভ্যতার মুখের ওপর সে মেরে গেল এক নজিরবিহীন থাপ্পড়। সমাজ যাদের আজ ককরোচ বলে উপহাসের ড্রেনে ঠেলে দিচ্ছে, তারা কিন্তু নিছক কোনো পোকা নয়, তারা এক একটা অদৃশ্য বারুদের স্তূপ। নবারুণের হারবার্ট আমাদের শিখিয়ে গেছে, নিঃশব্দে পচে মরা মানুষটাও কিন্তু শ্মশানের চুল্লিতে ঢোকার সময় গোটা ব্যবস্থার মুখের ওপর আস্ত এক বিস্ফোরণ আছড়ে ফেলতে পারে। আজকের এই ককরোচ আন্দোলনের আড়ালেও কি তবে ভিন্ন রূপে কোনো নতুন হারবার্টের কান ফাটানো গর্জন তৈরি হচ্ছে?